বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান ম্যান আর্মি একজনই আছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন, যিনি একদিকে যেমন সুন্দর দেখতে, অন্যদিকে তেমন ভালো মানুষ, আবার একজন নিখুঁত অভিনেতা বলতে যা বোঝায় এই মানুষটা ঠিক তাই। আমি না একটু ইমোশনাল হয়ে গেছি একটা ছোট্ট ভিডিও দেখে। ইমোশনাল হয়ে যাওয়ার কারণ আছে। সোশ্যাল মিডিয়ায় গত পরশুদিন থেকে ৩-৪টে ছবি ঘুরছে, তোমরা দেখছো? মেগাস্টার শাকিব খানের স্টিল ছবি, যেখানে তাণ্ডবের শুট চলাকালীন আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান হাতে ভাতের থালা বা সামনে ভাতের থালা, একটা একটা জায়গায় তিনি বসে আছেন, তার ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে প্রচুর কথা হচ্ছে, তার অ্যাক্টিং নিয়ে। স্টিল ফটো দেখে নয়, বিটিএস দেখে রিয়াকশন করব এখন। থ্যাঙ্কস টু সিনেমাটোগ্রাফার তাহসিন রহমান, থ্যাঙ্কস আ লট টু ইউ। আমার সঙ্গে তাহসিন রহমানের পার্সোনালি এখনো কখনো যোগাযোগ হয়নি, কথাও হয়নি, বাট আমি দেখলাম উনি 1 ঘন্টা আগে একটা বিটিএস আপলোড করেছেন, এবং যে সিনটার স্টিল ছবিগুলো ফারহান রোমান ভাই পোস্ট করেছিল, তোমরা পেয়েছো? সেই সিনটা কিভাবে শুট হচ্ছিল সেটা দেখো। গায়ের লোমকূপটা খাড়া হয়ে যাবে মেগাস্টার শাকিব খান কি অনবদ্য একজন অভিনেতা, সেটা এইখান থেকে বোঝা যাবে। এইখান থেকে বোঝা যাবে সেটা কি, মানে আমার না ভাষা হারিয়ে গেছে। চলো আমরা আমরা একদম বেশি বকবক না করে না চট করে একটু দেখবো। চলো, ওয়েট, আমি ফার্স্ট থেকে চালাতে চাই একটু। এবার শুধু মেগাস্টারের পারফরমেন্সটা দেখো। কি অসাধারণ অভিনেতা, বাপরে বাপ! নাহলে এই এক্সপ্রেশন বেরোয় না, অসম্ভব এই এক্সপ্রেশন বেরোনো ভালো অভিনেতা না হলে। কি অসাধারণ, কি অসাধারণ, কি অসাধারণ, অসামান্য অভিনয় করেছেন, বাপরে বাপ! ডিরেক্টর রায়হান রফির একটা স্টাইল আছে, এটা বিভিন্ন ইন্টারভিউতে উনি বলেন, যে উনি যখন কোনো আর্টিস্টকে দিয়ে কোনো একটা শট নেওয়ান, কোনো একটা ইমোশনাল মোমেন্ট, তখন উনি ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দেন, যাতে করে যিনি অভিনয়টা করছেন তিনি আরো মেন্টালি অ্যাটাচমেন্ট হতে পারেন ওই সিনটার সঙ্গে, একটা মাহৌল ক্রিয়েট হয় যাতে। মেগাস্টার শাকিব খান এত ভালো একজন অভিনেতা, এত ভালো একজন অভিনেতা, বাপরে বাপ, বাপরে বাপ! এই সিনটার বিটিএস না এলে এতটা মানে আমি না কিভাবে একটা মেন্টালি একটা ইমোশনাল ফিল করছি, মানে আমার ঠিক মনে হচ্ছে, আমার মনে পড়ে গেল যে ওই চরিত্রটা যখন উনি প্লে করছেন ছবির মধ্যে, যে মোমেন্টটাতে ওনাকে দেখানো হয়েছে এভাবে, ওনার যে ব্যাকগ্রাউন্ডটা, এখন তাণ্ডব তোমরা সবাই দেখে ফেলেছো, জানো যে ওনাকে ভুল করে, ওনাকে ইচ্ছে করে তুলে আনা হয়েছিল। একটা নিরীহ ছেলে যে চাকরি খুঁজছিল, যে চাকরির খোঁজার চেষ্টা করছিল কারণ তার সামনে বিয়ে, এরকম একটা মোমেন্টে ওনাকে টেনে নিয়ে জোর করে ইল্লিগালি জেলের মধ্যে ভরে দেওয়া হয় এই চরিত্রটাকে। আমরা সিনেমায় এভাবেই দেখেছিলাম এই মোমেন্টটাতে, সেই সময় এমনি আমাদের ইমোশনাল লাগছিল। আর এখন যখন দেখছি না উনি শটটা দিচ্ছেন এভাবে, জাস্ট স্পিচলেস হয়ে গেছি, স্পিচলেস। ওনার আই এক্সপ্রেশন, উনি যেভাবে তাকিয়ে আছেন, মানে হয় না, ওনার ওনার এই জায়গাটাতে ওনার এক্সপ্রেশনটা হচ্ছে আমার কাছে আর কিছু নেই, আমার আর কিছু করার নেই, আমি শেষ, আই এম ফিনিশ। মানে এই ব্যাপারটা, একটা মানুষ কত বড় অভিনেতা হলে এই বিষয়টাকে তিনি এইভাবে ফুটিয়ে তুলছেন। কেন ডিরেক্টররা বলবেন না যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করা ভাগ্যের ব্যাপার? শুধুই বক্স অফিস, শুধুই সাফল্য,
আরে এই মানুষটা একজন জেনুইনলি ভালো অ্যাক্টার। এতদিন অনেক ডিরেক্টর ওনাকে ইউজই করতে পারেনি, উনি মিস ইউজ হয়েছেন। শুধু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে কোনো কোনো বছরে 10টা 12টা করে সিনেমা উনি করেছেন। এখন আমাদের মেগাস্টার শাকিব খান, তিনি জানেন তিনি এখন কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী, আর ওই জন্য একের পর এক ছবিতে তিনি নিজেকে নিজেই ছাপিয়ে যাচ্ছেন। একজন সিনেমা প্রেমী মানুষ এই শটটা, এই পার্টিকুলার বিটিএসটা দেখে এটা বলতে বাধ্য হবে মেগাস্টার শাকিব খান একজন প্রচন্ড ভালো অ্যাক্টর। এটা নিয়ে কোনো সন্দেহ যদি কেউ রাখে, আমি বলবো তার অভিনয় সম্পর্কে কোনো জ্ঞানই নেই। চলো, জেনুইনলি উনি খুব ভালো একজন অ্যাক্টর, মানে না হলে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এক একটা ছবিতে এক এক ভাবে নিজেকে ভাঙছেন। ও মাই গড, ও মাই গড। স্টিল ছবিগুলো নিয়ে আর কথা বললাম না, স্টিল ছবিগুলো তো তোমরা দেখেছো, উনি কাঁদছেন, একটা প্রচন্ড কান্নার স্টিল ছবি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, এবং সেখানে ওনার এক্সপ্রেশন নিয়ে কথা বলা হচ্ছিল না, সেগুলো তো না হয় স্টিল ছবি, বাট এটা তো উনি শটটা দিচ্ছেন, তাহসিন রহমান শটটা নিচ্ছেন। এইরকম একটা মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি না তোমরা কতজন দেখেছিলে, বাট এটা একটা আলাদাই অনুভূতি, আলাদাই অনুভূতি। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।